আজকে ভাই একদম শেষ হয়ে গেছি ভাই, একেবারে শেষ হয়ে গেছি আজকে। এই জিনিসটা মানতে পারতেছি না কোনোভাবে, এই ঘটনাটা কোনোভাবেই মানতে পারতেছি না। জাস্ট আমার একটা ভুলের জন্য, আমার ঘুম থেকে ওঠার একটু লেটের জন্য আপনার আজকে এই অবস্থাটা হইলো আমার। হ্যাঁ, আমার কবুতর গুলো দয়া করে ফেরত দেওয়ার চেষ্টা করবেন সবাই। ভালো, একটাও নড়াচড়া করার অবস্থাও এদের নাই। প্রত্যেকটা কবুতরের একই অবস্থা। এই সাইডে দেখেন, এই সাইডে আমাদের খাঁচা প্রায় খালি, ঠিক আছে, সব আড্ডা খালি, দেখছেন আড্ডায় কবুতর। আসলে এখন ভাই আপনাদের হেল্প দরকার, আপনাদের হেল্প ছাড়া আমার পক্ষে আমার কবুতর গুলা ফিরে পাওয়া সম্ভব না। না, ওর মুখে একটা ধান আটকাইছিল, আমরা ওইটা দেখছিলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে আসলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। তো ভুলটা আসলে কি করছি সেটা আপনাদেরকে বলি। ব্যাপারটা হচ্ছে যে ওয়েদার তো এমনিতেই খারাপ, দেখতেছেন একদম ঘোলা ওয়েদার। হ্যাঁ, তো সকালবেলা একটু রোদ দেখছিলাম, হালকা একটু সূর্য উঠতেছিল, তখন আমি মনে করছি আমাদের ছেলেপেলে যারা কবুতর ছাড়তে গেছিল তারা মনে করছে যে আসলে সূর্য উঠবে, তো এরা এই ওয়েদারের মধ্যে কবুতর ছেড়ে দিছে। এবং কবুতর ছাড়ার পরে আমাদের আজকে প্রায় আপনার অনেকগুলা কবুতর পড়ে গেছে। আমার প্রায় অর্ধেক কবুতরই আজকে আসে নাই। আমার সিনিয়র কবুতর গুলা তো পাল্লা দিতেছি না, দিতেছি হচ্ছে জুনিয়র কবুতর গুলা, কারণ সিনিয়র কবুতর গুলা আমি থরে বসায় দিছি, আপনারা জানেন। জুনিয়র কবুতর গুলা প্রায় অর্ধেকের বেশি আসে নাই, অর্ধেকের মতো আসে নাই। তো আমি আসলে আপনাদের সাথে যে কথা বলতেছি আমার খুব খারাপ লাগতেছে। আসলে এখন ভাই আপনাদের হেল্প দরকার, আপনাদের হেল্প ছাড়া আমার পক্ষে আমার কবুতর গুলা ফিরে পাওয়া সম্ভব না, ঠিক আছে। এবং সবগুলা কবুতরই আসলে এক দশকের বাচ্চা কবুতর, নাইলে এইভাবে কবুতর পড়তো না, ঠিক আছে। আমি আসলে কোনোভাবে ব্যাপারটা মানতে পারতেছি না। কবুতর গুলো আসার পরে একটু আপনি অবস্থাটা দেখেন, কবুতর গুলো আসার পরে একটা কবুতর নড়তেও পারে না, চড়তেও পারে না, দেখছেন অবস্থা। একটাও নড়াচড়া করার অবস্থাও এদের নাই। প্রত্যেকটা কবুতরের একই অবস্থা, আমার কম বেশি প্রত্যেকটা কবুতরের এই অবস্থা। এগুলো শরীরে নড়াচড়া করার মতো শক্তি নেই। এবং কবুতর ছাড়ার পরে কবুতর বাসায় ফিরতে ফিরতে আপনার সময় লাগছে হচ্ছে, আমাদের প্রথম কবুতর কাউন্ট হয়েছে প্রায় 4.5 ঘন্টা পরে। এরপর থেকে যে কয়টা আসছে কয়টা আসছে। আমাদের একটা খাঁচা তো পুরো খালি হয়ে গেছে, আমাদের এই খাঁচাটা আজকে পুরো খালি হয়ে গেছে। দেখেন আড্ডাতে কবুতরই নেই, দেখছেন সব কবুতর পড়ে গেছে। আসলে আমরা অনেক সময় হয় না যে ওয়েদার খারাপ দেখে আসলে গায়ের জোরে কবুতর ছেড়ে দেয়। এই যে দেখেন গায়ের জোরে কবুতর ছেড়ে দিচ্ছে ছেলে পেলে। আর আমি আসলে কালকে আপনার একটু ব্যস্ত ছিলাম, যে কারণে রাতে ঘুমাইতেছিলাম। আমি সকালবেলা বলছিলাম তোমরা কবুতর নিয়ে ছেড়ে দিও, আমি ঘুম থেকে উঠবো না সকালবেলা। তো ঘুম থেকে না ওঠার পরিণাম তো দেখতেই পাইতেছেন কি হইলো, কত বড় মাসুল দিতে হইলো। এই সাইডে দেখেন, এই সাইডে আমাদের খাঁচা প্রায় খালি, ঠিক আছে, সব আড্ডা খালি, দেখছেন আড্ডায় কবুতর নাই, অল্প কয়েকটা কবুতর আসছে। মানসিক অবস্থা আসলে কেমন এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমার যে কবুতর গুলো আসলে আসে নাই, এই কবুতর গুলো আমি আসলে আপনার এগুলার ভাই বোন, একটার ভাই আসছে একটার বোন আসে নাই, ঠিক আছে, এরকম করে কবুতর আসলে আসে নাই, ঠিক আছে। তো আপনার আমি আসলে কিছু রিং দেখাইতেছি, প্রত্যেকটা কবুতর দেখতেও এরকম। রিং গুলা মনে করেন আপনার রিং এর কালার গুলা দেখাই দিতেছি। যদি আপনারা কেউ কবুতর গুলা ধরে থাকেন, ঠিক আছে, দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, এই যে সাদা রিং দেখছেন, সাদা রিং, এই হচ্ছে এক পায়ে সাদা রিং আর এক পায়ে লাল ট্যাগ। প্রত্যেকটা কবুতরের পায়েই বিভিন্ন কালারের রিং আছে, বাট লাল ট্যাগ প্রত্যেকটা কবুতরের পায়ে আছে, ঠিক আছে। লাল ট্যাগ গুলো হচ্ছে যেগুলা, যেই ফসলার বাচ্চা, এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার 5 মাসের মতো। তো এই ফসলার সবগুলা বাচ্চার পায়ে আমি লাল ট্যাগ পরায় রাখছি। হ্যাঁ, তো জাস্ট এরকম একটা সাদা রিং আর একটা লাল ট্যাগ, এরকম কবুতর আমার প্রায় 2-3টা পড়ছে, ঠিক আছে। আরো কিছু ক্রাইটেরিয়া আমি দেখাইতেছি। তারপরে হইতেছে এই যে দেখেন ডাবল নীল রিং, ঠিক আছে, আর হইতেছে একটা লাল ট্যাগ। হ্যাঁ, এর এক ভাই আসছে আর এক ভাই আসে নাই, ঠিক আছে। কবুতর দেখতে সেম হুবহু এরকমই, এই যে দেখেন, দেখছেন সেম জাস্ট দেখতে এটার মতোই, ওটার চোখটা আর একটু বেশি লাল। হ্যাঁ, সেম জাস্ট অ্যাজ ইট ইজ এই কবুতরটাই। এইটা আসছে কিন্তু ওইটা আসতে পারে নাই। আরো দেখাইতেছি, দেখেন সবচেয়ে বেশি মার খাইছে হচ্ছে এটার ভাই বোন গুলা, ঠিক আছে। এটা হচ্ছে একটা নীল ট্যাগ, ঠিক আছে, একটা নীল রিং। হ্যাঁ, একটা নীল রিং আর এই সাইডে লাল ট্যাগ নাই, ঠিক আছে, জাস্ট এই কবুতরটা। তো এইটার কালারটা একটু সুন্দর না, যেগুলো পড়ছে ওইটার কালার গুলো অনেক সুন্দর। হ্যাঁ,
ওটার কালার গুলো অনেক সুন্দর, এটার কালারটা অত সুন্দর না। তো দর্শক বিন্দু আমার আর এইটা 10 পরে আছে, ওগুলো 8 পরে 7 পরে এরকম অবস্থা। ঠিক আছে, এইটা 10 পরের কানির পর উঠতেছে, আর ওগুলা মনে করেন আপনার যেগুলা পরে গেছে ওগুলো হচ্ছে কোনোটা আপনার এই 8 পর, কোনোটা 7 পর এরকম। তারপরে আপনার এই যে দেখেন, ঠিক আছে, ডাবল লাল সিঙ্গেল সবুজ রিং। ঠিক আছে, আবার হচ্ছে আরো কিছু বাচ্চা পড়ছে, সেগুলো হচ্ছে আপনার একটা লাল একটা সবুজ। হ্যাঁ, একটা লাল রিং একটা সবুজ রিং। তো এইরকম বাচ্চা পড়ছে আপনার অনেকগুলা। ঠিক আছে, এরকম বাচ্চা পড়ছে সবগুলা, ম্যাক্সিমাম বাচ্চা আসলে আজকে যে কবুতর গুলো আমার পড়ছে এগুলো 7 পর 8 পরের কবুতর। ঠিক আছে, ম্যাক্সিমাম কবুতর 7 পর আর 8 পরের। হ্যাঁ, আজকে ভাই একদম শেষ হয়ে গেছি ভাই, একেবারে শেষ হয়ে গেছি আজকে। এই জিনিসটা মানতে পারতেছি না কোনোভাবে, এই ঘটনাটা কোনোভাবেই মানতে পারতেছি না। জাস্ট আমার একটা ভুলের জন্য, আমার ঘুম থেকে ওঠার একটু লেটের জন্য আপনার আজকে এই অবস্থাটা হইলো আমার। হ্যাঁ, এবং সব যেই কবুতর গুলো আজকে পড়ছে হচ্ছে আমার 7 পর আর 8 পরের বাচ্চা, সব 7 পর 8 পরের বাচ্চাগুলো পড়ে গেছে। যেগুলো 1 দশক প্লেয়ার আছে ওগুলো আসতে পারছে। আসলে বুকটা ভাই ফাইটা গেছে, বুক ফাইটা যায় আসলে লাভ নাই ভাই, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেল। এখন যে ক্ষতি আমার হয়েছে এই ক্ষতি রিকভারি করতে আমার অনেক কষ্ট হবে। এখন আল্লাহ আল্লাহ করে যদি কিছু কবুতর ব্যাক আসে তাইলে মনে করেন আপনার একটা শান্তি পাবে আর কি। আপনারা কেউ কখনো এই ভুলটা করবেন না। ঠিক আছে, বাজে ওয়েদারের মধ্যে কবুতর ছাড়বেন না, ছাড়লে আমার মতো আসলে অবস্থায় পড়বেন। ঠিক আছে, আর দর্শকবৃন্দ দয়া করে যাদের কাছে আপনার যদি এই টাইপের কবুতর পান, যে টাইপের রিং গুলা দেখাইছি, আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কবুতর গুলো ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা মরাখাকি কবুতরটা আজকে পাল্লায় পাঠাই নাই, এর জন্য দেখেন ও খুব সতেজ হয়ে রয়েছে, দেখছেন। তবে আমি কিছুক্ষণ আগে কবুতর খাওয়ার সময় দেখতেছিলাম ওর মুখে কি যেন একটা হয়েছে, আসেন একটু দেখি। না, ওর মুখে একটা ধান আটকাই ছিল, আমরা ওটা দেখছিলাম। ঠিক আছে, এখন দেখি ধানটা না নাইমা গেছে, আলহামদুলিল্লাহ। তা আমি জিনিসটা দেখলাম যে ধানটা একেবারে মনে করেন মুখের ভেতরে ঢুকে গেছিল, তো যে কারণে আপনার আমি আর হাত দিয়ে বের করার চেষ্টা করি নাই। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আসলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দয়া করে আমাকে এই ক্ষতির হাত থেকে বাঁচাবেন। আপনাদের কাছে অনুরোধ, আমাকে এই ক্ষতির হাত থেকে বাঁচাবেন। আমার কবুতর গুলো দয়া করে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।